এবার যাবো কেতুগ্রামে। এসআইআর এর শুনানির নামে হয়রানি করা হচ্ছে এই অভিযোগ তুলে কেতুগ্রামে এবার রাস্তা অবরোধ হলো। বাদশাহী সড়কে কুটি সাঁকো মোড়ে পরপর দাঁড়িয়ে রয়েছে গাড়ি আর লরি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ এনেই এই অবরোধ বিক্ষোভ, রাস্তায় বসে পড়েছেন অবরোধকারীরা। বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমানের একাংশে যান চলাচল বন্ধ হয়ে রয়েছে। এই মুহূর্তে অবরোধের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বাদশাহী সড়ক কুটি সাঁকো মোড়, সেখানে ভোটাররা তারা বলছেন নির্বাচন কমিশন হিয়ারিং এ ডেকে হয়রানি করছে, এমনই অভিযোগ। শুনানির নামে হয়রানির অভিযোগ তুলে কেতুগ্রামের রাস্তা অবরোধ করেছেন ভোটাররা, যাদেরকে ডাকা হয়েছে শুনানিতে। বাদশাহী সড়ক কুটিসাঁকো মোড়, সেখানে এই অবরোধের জেরে গাড়ি লরি সব সার বেঁধে দাঁড়িয়ে রয়েছে। কমিশনের বিরুদ্ধে অভিযোগ এনেছেন আর তারপরেই এই রাস্তায় বসে বিক্ষোভ দেখানো হচ্ছে। বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান একাংশে যান চলাচল বন্ধ হয়ে রয়েছে। কেন্দ্রে যা বলছে সে আমাদের পশ্চিমবাংলায় 1 কোটি মুসলিমকে বাদ দেওয়ার চক্রান্ত করছে এই কমিশনার। ঠিক আছে, এই কমিশনারের এই চক্রান্ত আমরা মানছি না, মানব না। এই যে আন্দোলন, এর থেকে বৃহত্তম আন্দোলনে নামবো কমিশনারের বিরুদ্ধে আমরা। এই যে এসআইআর এর নামে যে নির্বাচন কমিশন এই লক্ষ লক্ষ ভোটারকে হয়রানি করছে, তারই প্রতিবাদে এই রাস্তা অবরোধ। এই অবরোধ অনির্দিষ্টকালের জন্য চলবে। আমার দাবি মূলত হিয়ারিংগুলোকে কমাতে হবে। হিয়ারিংগুলো অ্যাকচুয়ালি উঠে গেলে সাধারণ মানুষকে হিয়ারিং চলবে না। মূল দাবি হিয়ারিংটা চলবে না, হিয়ারিংটা বন্ধ করতে হবে। হিয়ারিংটা বন্ধ করার জন্য নির্বাচন কমিশনারকে একটা নির্দিষ্ট গাইডলাইন দিতে হবে। কৌশিক এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, আমরা কয়েকজনের বক্তব্য শুনছিলাম, একটু মহিলাদের কাছে যদি যাওয়া যায়, কারণ কাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন, তার অভিযোগ ছিল যে মহিলাদের টার্গেট করা হচ্ছে এই বাদ দেওয়ার ক্ষেত্রে। একটু জানতে চাইবো, যারা মহিলারা সেখানে বসে আছেন তাদের প্রতিক্রিয়া, তারা কি অভিযোগ নিয়ে এই পথ অবরোধ করছেন? দেখো, মূলত যেটা অভিযোগ যে এশায়ার এবং শুনানির নাম করে মানুষজনদেরকে হয়রানি করানো হচ্ছে, এরই প্রতিবাদে কেতুগ্রামের ফুটিসাঁকো বাদশাহী সড়ক, ব্যস্ততম সড়ক, সেই সড়কে একদম মানুষজন রাস্তায় বসে পড়েছে। মহিলারা আছে, পুরুষরা রয়েছে। আমি একটু একটু কথা বলার চেষ্টা করি। আপনারা কী জন্য এই অবরোধ করছেন? আমাদের এই অবরোধ চলছে, আমাদের সমস্ত ডকুমেন্টস থাকার সত্ত্বেও আবার নতুন করে ডাকছে, তার জন্য আমাদের এই প্রতিবাদ মিছিল চলবে। আমাদের গ্রামে আবার 600 নাম, আমার নিজের নামে, আমার ভাই বোনদের নাম, তাহলে এই মানুষকে এত ভোট কমিশন কেন হ্যারাসমেন্ট করবে? আমরা ভোট কমিশনের কাছে জবাব চাই, তার নিজের বাবা মা ডকুমেন্টসটা দেখাক, তার ভাই বোনের ডকুমেন্টসটা দেখাক। পাবলিক হয়ে আমাদের অধিকার আছে, ভোট কমিশনের অধিকার দেখাক, সে আমাদেরকে দেখাক। ধন্যবাদ। আমাদের প্রতিনিধি কৌশিক আমাদের সঙ্গে ছিলেন। আপনারা শুনছিলেন অবরোধকারীদের অভিযোগ। আজ উন্নয়নের পাঁচালী নিয়ে অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা রাজ্য সরকারের এটা উন্নয়নের পাঁচালী, অর্থাৎ রাজ্য প্রশাসন, রাজ্য সরকার কি কি করেছে রাজ্যের মানুষের জন্য, তারই খতিয়ান তুলে ধরা পাঁচালীর সুরে, গানে, কথায়। আর আজ অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সৌরভ গুহ আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। সৌরভ, রঞ্জিত মল্লিক একজন বিখ্যাত নাম, জগৎজোড়া নাম, তার বাড়িতে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন উন্নয়নের পাঁচালী নিয়ে, কোনো বিশেষ বার্তা? আপনি তোমার নিশ্চিতভাবে মনে থাকবে যে এর আগে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পার্টি কর্মীদের নিয়ে যখন ওই ডিজিটাল কনভেনশন তিনি করেছিলেন, সেই সময় কিন্তু তিনি যে কর্মসূচিগুলো দিয়েছিলেন, আজকের কর্মসূচিটিও তার অন্তর্গত। ইতিমধ্যেই বুথে বুথে বা ব্লকে ব্লকে যে বিশিষ্ট জনেরা আছে তাদেরকে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়নের পাঁচালী দেওয়া এবং সম্বর্ধনা করা, এই কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। অন্যান্যরা করছেন, আজকে করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে ভবানীপুরের বাসিন্দা, সেই বিধানসভারই অন্তর্গত একজন বিশিষ্টজন অভিনেতা রঞ্জিত মল্লিক তার বাড়িতে যাচ্ছেন 5:30টার সময়। তৃণমূলের উন্নয়নের পাঁচালীকে চুরির পাঁচালী বলে কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার। রাজ্যে কোথায় উন্নয়ন হয়েছে, প্রশ্ন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। রাজ্যের উন্নয়নের পাঁচালী তৃণমূলের পাচন হবে শেষে, এবং এতে উন্নয়নের পাঁচালী না, চুরির পাঁচালী। উন্নয়ন কোথায় হয়েছে এই রাজ্যে? উন্নয়ন যদি হতো তাহলে আজকে কি পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই নাটক করতে হতো, ভাত খাওয়ার নাটক করতে হতো, মাটির থালাতে ছোট্ট অল্প একটু ভাত নিয়ে?
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাটকটা করতে হচ্ছে কেন? করতে হচ্ছে এই কারণে, কারণ উন্নয়ন হয়নি। 60 লক্ষ 70 লক্ষ মানুষ আমাদের এই রাজ্য থেকে অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে, তো আনন্দে তো যাচ্ছে না, বাধ্য হচ্ছেন তাই যাচ্ছেন। তার মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের, অর্থাৎ মুসলিম সম্প্রদায়, সংখ্যালঘু বললে মিসলিড হবে, মুসলিম সম্প্রদায়ের মানুষের সংখ্যা অনেক সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট।